আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। এখন তোমাদের খুশির আনন্দের দিন এবং সবার রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দেখলাম জিপিএ 5 এর হার অনেক বেশি। তো সেক্ষেত্রে অনেকের যারা সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছিল এবং প্রপারলি সময়কে ইউজ করেছে এবং হার্ডওয়ার্ক করেছিল, অনেক ডেডিকেটেড ছিল, তারা অবশ্যই ভালো রেজাল্ট করেছে। আমি বলছিলাম বারবার, তোমরা যদি সময়কে কাজে লাগাও, প্রপারলি সময়কে ইউজ করো এবং দিনের পড়া দিনে শেষ করো, অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে। কারণ পরিশ্রম কখনো বিফল যাবে না, তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। সেক্ষেত্রে সঠিক নিয়মে যারা পরিশ্রম করেছিল তাদের রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সকলেই গোল্ডেন A+ এবং A+ আসছে সবার। তো এখন যাদের A+ এর নিচে আসলো বা 4.50 বা সামথিং 4.50 বা সামথিং চলে আসছে বা A+ এর থেকে নিচে আসলো, তো তারা কি করবে? আমি তোমাদেরকে বারবার বলছিলাম এবং এখনো বোর্ড কর্তৃক একটা নির্দেশনা দিয়েছে যে যাদের আশানুরূপ রেজাল্ট হয়নি তারা বুথ চ্যালেঞ্জ করবে। আজকে আমি আলোচনা করব যে বুথ চ্যালেঞ্জ করলে কোন বিষয়গুলো দেখা হয়। আসলে বুথ চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট গুলো চেঞ্জ হয়ে যায় বা প্রমোট হয়? বুথ চ্যালেঞ্জ করলে কোন বিষয়গুলো দেখা হয় এবং কত টাকা খরচ হয়? বুথ চ্যালেঞ্জ করে তোমার খরচ হয় 125 টাকা। একই আবেদনের মধ্যে তুমি চাইলে কয়েকটা সাবজেক্ট একসাথে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমার প্রত্যেকটা সাবজেক্ট করে পার সাবজেক্ট 125 টাকা করে কেটে নেবে। তো সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে একটা SMS এর মাধ্যমে। তোমরা জানো খুব সহজে ঘরে বসে নিজের অ্যাপ্লাই নিজে করতে পারবে, নিজের বুথ চ্যালেঞ্জ নিজে খুব সহজে করতে পারবে। সেই প্রসেসিংটা দেখিয়ে দিই এবং কোন কোন বিষয়গুলো সেখানে দেখা হয় সেটাও বলে দিই। যখন বুথ চ্যালেঞ্জ করো, কোনো একটা কোর্স বা কোনো একটা সাবজেক্টের বুথ চ্যালেঞ্জ করো, তখন তারা ইন্ডিভিজুয়ালি গিয়ে সাবজেক্ট মানে তোমার খাতাটা দেখে না, তখন তারা 4টি বিষয় দেখে, 4টি বিষয় লক্ষ্য। 1 নাম্বার দেখে উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নাম্বার দেওয়া হয়েছে কিনা। 2 নম্বরে তারা দেখে প্রাপ্ত নম্বর সঠিকভাবে গণনা হয়েছে কিনা। 3য় নম্বরে তারা দেখবে প্রাপ্ত নম্বর সঠিকভাবে ওএমআর এ উঠানো হয়েছে কিনা। এবং 4র্থ নম্বরে তারা দেখবে ওএমআর সিটে সঠিক নাম্বারটা বৃত্তবরাট করা হয়েছে কিনা। এই 4টি বিষয় তারা খুব সুন্দরভাবে দেখে এবং এখানে যদি ত্রুটি থাকে তারা সংশোধন করে তোমার বুথ চ্যালেঞ্জ সঠিক নিয়মে দেখে দেয়। এখানে তারা সময় টিভি নিউজে বুথ কর্তৃক নির্দেশনা দিয়েছে, প্রকাশিত ফলাফলে কারো কাঙ্ক্ষিত ফল না এলে তা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন বা খাতা চ্যালেঞ্জ করা যাবে। এখানে তারিখে দেওয়া আছে সোমবার 13 মে থেকে এই কার্যক্রম শুরু হয়ে চলবে 19 মে পর্যন্ত। তাহলে তারিখটা তোমরা সুন্দরভাবে দেখে রাখো এবং তথ্যগুলো দেখা আছে। তিনি বললেন ফলাফলে কেউ সংযুক্ত বা অসন্তুষ্ট হলে তিনি চাইলে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে ঘরে বসেই তিনি আবেদন করতে পারবেন। পরে বুথ তার খাতা যাচাই বাছাই করে দেখে আবেদন নিষ্পত্তি করবেন। যেভাবে আবেদন করতে হবে এখানে আবেদন করার বিষয়টি দেওয়া আছে। শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে এবার এই প্রসেসটা তোমাদের ইউটিউবে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে খুব সহজে শিখে নিতে পারো এবং আমি তাও এখানে বলে দিচ্ছি খুব সহজে তোমরা করতে পারবে। এটা বুঝো না এমন স্টুডেন্ট খুবই কম থাকবে। RSC স্পেস বোর্ডের প্রথম 3টি অক্ষর, তোমরা জানো যে বোর্ডের 3টি অক্ষর থাকে, খুব সংক্ষেপে লেখা হয়, 3টি অক্ষর থাকে। সেই 3টি অক্ষর লিখে স্পেস, তারপরে রুল, তারপরে স্পেস, বিষয় কোড লিখে সেন্ড করবে এই নাম্বারটিতে, যেখানে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে সেন্ড করতে হবে। তারপর ফ্রিতে যে মেসেজটি আসবে সেখানে তোমার 125 টাকা মানে আবেদন বাবদ পার সাবজেক্ট 125 টাকা করে কেটে নেবে এবং তুমি সেখানে মেসেজে লিখবে, মেসেজ অপশনে গিয়ে সেই মেসেজটি রিপ্লাই দিতে গিয়ে লিখবে RSC স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা দিবে, স্পেস গিয়ে তারপর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিবে, পরে এই নাম্বার পাঠিয়ে দিবে। তো সেক্ষেত্রে একই SMS এ এখানে আবারও লেখা আছে একই SMS এ তুমি চাইলে কমা দিয়ে সাবজেক্ট কোড লিখে দিলে, বিষয় কোড লিখে দিলে কয়েকটা সাবজেক্ট একই SMS এ অ্যাপ্লাই করতে পারবে। 125 টাকা কেটে নেবে একটা সাবজেক্টের জন্য। তাহলে যতটা একসাথে করবে ততটা একসাথে যোগ করে কেটে নেওয়া হবে। তাহলে এই যে বললাম যে 4টি বিষয় দেখা হয়, সেই 4টি বিষয় এখানে দেওয়া আছে। এই 4টি বিষয় সঠিকভাবে দেখা হয়, তারপরেই নাম্বারটা অ্যাড করা হয়।